আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই ফিলজাস মম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এগ সমোচা। বিকেলের নাস্তায় গরম গরম এই সমোচাটি খেতে অসম্ভব মজার হবে। আশা করছি আপনাদের সবার খুবই পছন্দ হবে। প্রথমেই এখানে আমি একটা বাটির মধ্যে 1 কাপ পরিমাণে নিয়ে নিলাম ময়দা। তবে চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করা যাবে। অ্যাড করে দিচ্ছি 1/4 চামচ কালো জিরা। অ্যাড করে দিলাম স্বাদমতো লবণ। দিয়ে দিলাম 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেল দেওয়ার পর ভালোভাবে এই তেলটাকে ময়দার সাথে মিশিয়ে দিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই ময়দার ভিতরে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আমি রুম টেম্পারেচারে থাকা পানি ব্যবহার করছি। দেখুন আমি কিন্তু ডো তৈরি করে নিয়েছি। এই ডোটাকে বেশি শক্ত করে বানানো যাবে না। একটা আঙ্গুল দিলে যেন আঙ্গুলটা এই ডোয়ের উপরে বসে যায় সেভাবে নরম করতে হবে। এবার আমি এই ডোটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য একটা জায়গায় রেস্টে রেখে দিব। এরপর এখানে আমি অন্য একটা বাটির মধ্যে 2টা ডিম সিদ্ধ গ্রেট করে নিচ্ছি। আমি একটা গ্রেটারের সাহায্যে ডিম দুটিকে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। ডিম দুটি গ্রেট করে নেওয়া শেষ। এবার আমি এই গ্রেট করা ডিমের মধ্যে 1/2 কাপ পরিমাণে গ্রেট করা আলু দিয়ে দিচ্ছি। তবে চাইলে এই পর্যায়ে এভাবে গাজরও গ্রেট করে দেওয়া যাবে। এবার 1/2 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি। এখন অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে রেডিমেড মাংসের মশলা। দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লবণ। এরপর এই সমস্ত উপকরণকে আমি হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি। আমি সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার প্রথমেই মেখে রাখা ডোটি নিয়ে নিব। এরপর এই ডোটিকে 4টি ভাগে ভাগ করে নিব। এরপর 4টি ভাগ থেকে একটি ভাগ নিয়ে আমি রুটি তৈরি করে নিব। আর এই রুটি তৈরি করার জন্য আমি অল্প কিছু ময়দা এভাবে বিছিয়ে দিচ্ছি। এতে করে রুটিটা বেলতে বেশি সুবিধা হবে। এখন এভাবে রুটিটিকে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি। রুটিটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সমান করেই বেলে নেওয়ার চেষ্টা করতে হবে। এই রুটিটিকে এরকম পাতলা করেই বেলে নিতে হবে, কোনোভাবেই যেন এর থেকে মোটা না হয়। আমি এখানে একটা গ্লাস নিয়েছি আর এই গ্লাসটাকে রুটির উপরে এভাবে চেপে চেপে আমি ছোট ছোট রুটি তৈরি করে নিচ্ছি। আমার একটি রুটি থেকে প্রায় 8টা সমোচা তৈরি হবে। এখন এক্সট্রা কাটা রুটিটাকে আমি এভাবে তুলে নিচ্ছি। এক্সট্রা কাটা রুটিটাকে আবারও হাত দিয়ে ভালোভাবে মেখে আমি আবার একটা ডো তৈরি করে নিব। এখন আমি আগে যে ডিমের পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটাকে এই রুটির মাঝখানে দিয়ে দিচ্ছি। এখন এভাবে আঙ্গুলে একটু পানি দিয়ে আমি রুটির সাইডে ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর রুটির এই 2টা সাইড এভাবে টেনে এনে আঙ্গুল দিয়ে চেপে চেপে মিলিয়ে দিতে হবে। এখন রুটির উপরের অংশটাকেও এভাবে টেনে এনে মাঝখানটাতে মিলিয়ে দিয়ে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। আমার বলার থেকেও আপনারা এটাকে দেখে দেখেই কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটা সমোচাও এভাবে একটু দেখিয়ে দিচ্ছি। একই প্রসেসে আমি বাকি সবগুলো সমোসাও বানিয়ে নিব। আমার সবগুলো সমোচা বানিয়ে নেওয়া শেষ। এবার এই সমোচাগুলোকে ভেজে নেওয়ার পালা। আপনারা যদি এই সমোচাগুলোকে ফ্রোজেন করতে চান তাহলে এই সমোচাগুলোকে যে কোনো একটা জিপলক ব্যাগে ভরে এবং একটা এয়ারটাইট বক্সে ভরে 1.5 মাস পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন।
এই সমুচাগুলোকে ভেজে নেওয়া 30 মিনিট আগেই ফ্রিজ থেকে বের করে ভেজে নেওয়া যাবে। চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইতে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি এই সমুচাগুলোকে দিয়ে দিচ্ছি। সমুচাগুলোকে তেলে দেওয়ার কিছু সময় পর পর এই সমুচাগুলোকে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। আর সমুচাগুলোকে ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেই এই সমুচাগুলোকে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন এই সমুচাগুলোর কালার এরকম লালচে হয়ে আসবে, তখন এই সমুচাগুলোকে তেল থেকে ছেঁকে একটা প্লেটে তুলে নিতে হবে। এরপর শুধুমাত্র সসের সাথে পরিবেশন করে নিলেই কিন্তু এই সমুচা একদমই তৈরি। আমি এখন এই সবগুলো সমুচাকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এই সমুচাগুলোকে দেখতে যেমন সুন্দর লাগছে, এগুলো খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে। বিকেলের চায়ের আড্ডায় এরকম একটা স্ন্যাক আইটেম আপনারা সবার সাথেই শেয়ার করতে পারবেন। অবশ্যই এই স্ন্যাক আইটেমটি আপনারা বাসায় তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন যে কেমন লেগেছে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমি আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।